চাষি ভাই, প্রবাদে আছে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। কথাটা কিন্তু আমরা হাসি মুখে হাসির ছলে অনেক সময় বলে যাই, এই কথার কিন্তু গভীরতা অনেক। দেখেন, আমার যদি নিজের স্থানীয় জাতও হয়, ইনারা বলতেছে এই জাতটার নাম নাকি কাকিলা জাত। এই জাতটা যদি আপনাকে দেখাই কি পরিমাণে আল্লাহ রহমতে ধরছে, দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে সিম আসছে। আসলে এই সিমটা লাগানোর বা রোপণের আসলে মূল কারণটা কি, আমি যদি আমার একজন চাষি ভাইয়ের কাছ থেকে জানতে চাই, দেখি উনি কি বলে, ওনারা কেন এই স্থানীয় জাতটা এতদিন পর্যন্ত ধরে রাখছে। আমরা ওনার সাথে একটু কথা বলবো, ওনার সাথে কথা বলে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই সিমটা এটা স্থানীয় জাত তো আপনি বললেন? যে এটা আমার স্থানীয় জাত, এটার নাম কি? কাকলে কাকিলা জাত। আচ্ছা আচ্ছা, এটা কেন লাগান আপনি? এত এর বিশেষত্ব কি আমাকে যদি একটু বলতেন। এটা যদি বীজ বতি হয়, খাতি ভালো, আচ্ছা, বা আচ্ছা। সিম অন্য অন্য জাতির সিমের চেয়ে সুস্বাদু বেশি, সুস্বাদু বেশি, বাজারে দামও ভালো, বাজারে দেখতে শুনতেও ভালো, খাতেও ভালো। খাতেও ভালো। এবং আরেকটা বিশেষত্ব বলছিলেন যে এর পরিত্যক্ত ডোগা থেকে, এই যে দেখেন এইরকম একটা ডোগা থেকে সিম উত্তোলনের পরে আবার পুনরায় সিম ধরবে। এই সিমের বেশ কিছু বিশেষত্ব আছে যার জন্য কৃষকরা এই সিমের ভক্ত। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখব, আপনার চাষকৃত ফসলের মধ্যে যদি আপনাকে মনে হয় আপনার জন্য যথেষ্ট, আপনি অবশ্যই তার সাথে সম্পৃক্ততা রাখবেন। এবং আমরা সব সময় বীজ বপনের আগে আমরা চেষ্টা করব বীজটা যেন উন্নত জাতের হয় এবং ভালো ফলনশীল হয় এবং রোগ সহনশীল জাত হয়। যদি বলি আমার এই সিমে যদি আপনাকে দেখাই, মাশাল্লাহ রোগ বলতে কোনো কিছুই নাই। দেখেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ফুল স্বচ্ছ সাদা এবং ফলনটাও কত সুন্দর চমৎকার। তাই আশা রাখবো আপনারাও এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই সকল ফসলের বীজ বা চারা সংগ্রহ করবেন, এ প্রত্যাশায় রইল। ধন্যবাদ।